নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। দর্শকবৃন্দ, রবিবার পশ্চিমবাংলার অ্যাসেম্বলি ইলেকশনের ভোট ঘোষণা হয়েছে। 2021 সালে 8 দফায় ভোট হয়েছিল, এবার 2 দফায় ভোট হবে। 23 এপ্রিল, 29 এপ্রিল, 4 মে ভোটের রেজাল্ট ঘোষণা হবে। 5 মে নূতন সরকার গড়বে। ইলেকশন ঘোষণার পর মোরাল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গিয়েছে। মমতা ব্যানার্জির আর কোনো ক্ষমতা নেই। মমতা ব্যানার্জি এখন তার যে বিহেভ, সেটা একজন ক্যান্ডিডেট হিসেবে তিনি কোনো প্রশাসনিক কাজ আর করতে পারবেন না। এবং এই মোরাল কোড অফ কন্ডাক্ট ঘোষণার পরে, ইলেকশন ঘোষণার পর ইলেকশন কমিশন গণেশ কুমার চালিয়ে ব্যাট করছে, একাধারে 4 ছক্কা মেরে যাচ্ছে। রবিবার দিন রাত 12টার পরে যে বিরল ঘটনা ঘটেছে, পত্রিকা পর্যন্ত লিখতে বাধ্য হয়েছে। দেখুন আপনাদের সামনে বিরল ঘটনা, বিস্ময়বোধক চিহ্ন। নির্বাচন ঘোষণার রাতেই রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরালো নির্বাচন কমিশন। কাদের আনলো দায়িত্বে? এটা ওই দিন রাতের ঘটনা। এবং গতদিন আরো 3 অফিসারকে সরিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জির সর্বোচ্চ 5 আমলাকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, গণেশ কুমার বা এখানকার মুখ্য সচিব মনোজ আগারওয়াল। আপনারা দেখুন, আপনাদের সামনে দেখা যাচ্ছে নন্দিনী চক্রবর্তী ওই চিফ সেক্রেটারি ছিলেন, তাকে সরিয়ে দুষ্মন্ত নারিয়ালা এসেছে, চিফ সেক্রেটারি হয়েছেন। এরপর দেখুন জগদীশ প্রসাদ মিনা ছিলেন স্বরাষ্ট্র সচিব, তাকে সরিয়ে সঙ্গমিত্রা ঘোষ হলেন স্বরাষ্ট্র সচিব। এরপরে দেখুন সুপ্রতিম সরকার, যিনি ছিলেন কলকাতার পুলিশ কমিশনার, সেখানে এসেছে অজয় নন্দা। এরপরে আরো একজন দেখুন, পীযূষ পান্ডে ছিলেন ডিজিপি, নূতন ডিজিপি হলেন সিদ্ধিনাথ গুপ্তা। এরপরে দেখুন বিনীত গোয়েল ছিলেন সেই মাস্টার মাইন্ড অভয়াকাণ্ডের, যিনি সঠিকভাবে বিচারটা করেননি, হতে দেননি বিচারটা। সেই ইনভেস্টিগেশন রিপোর্ট গায়েব করে দিয়ে সেই বিনীত গোয়েলকে সরিয়ে এডিজি আইন শৃঙ্খলার দায়িত্ব নিলেন অজয় রানাডে। এখন এরা সবাই মমতার কাছের লোক ছিল, এদের ভিতরে কাজের লোক কেউ ছিল না। মমতা ব্যানার্জিকে কিভাবে ক্ষমতায় আনা যায়, এরা সেটাই করেছে। এরপরে মমতা ব্যানার্জির এই 15 বছরের জমানাতে ইলেকশন আসলেই, সে অ্যাসেম্বলি ইলেকশন হোক, লোকসভা ইলেকশন হোক কিংবা পঞ্চায়েত ইলেকশন হোক, জেল থেকে অনেক সমাজ বিরোধী যারা গুন্ডাগার্দি করতে পারে, হারমাত বাহিনীদের ছেড়ে দেওয়া হয়। এবং জেলের যে দায়িত্বে ছিলেন তাকে সরিয়ে এখন নূতন দায়িত্বপ্রাপ্ত জেলার হলেন নটরাজন রমেশ বাবু। এবার ইলেকশন করার জন্য মমতা ব্যানার্জির সেই হারমাত বাহিনী মাঠে থাকবে না, বাইক বাহিনী মাঠে থাকবে না, যারা বোমাবাজি করত, ব্যালট বক্স খেয়ে নিত, ব্যালট বক্স কিংবা ইভিএম পুকুরের ভিতরে ছুঁড়ে ফেলত, ব্যালট পেপার গিলে খেত, কিংবা যে এলাকাতে হারবে বিধায় সেই এলাকাতে বোমাবাজি করে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে নিষেধ করত, বাধা দিত, তাদেরকে এবার আর জেল থেকে ছাড়া হবে না। এরাই মমতা ব্যানার্জি, অর্থাৎ এই নন্দিনী চক্রবর্তী, বিনীত গোয়েল কিংবা জগদীশ মিনা বা সুপ্রতিম সরকার, এদের মাধ্যমে ডিএম, এডিএম, বিডিও অফিসে চাপ দিয়ে ভোট করাতো, ভোট রিগিংটা সঠিকভাবে করে নিত।
কারণ ভোট করায় ভোট কর্মীরা, স্কুল টিচার কিংবা অনেক সরকারি কর্মচারী, তারা এই ভোট করায়। পোলিং অফিসার থেকে শুরু করে পুরা ভোটের কাজটা করে সরকারি অফিসাররা। আর মমতা ব্যানার্জির এই ঊর্ধ্বতন কর্মকর্তা আমলা ব্রোকারেজ দিয়ে সরকারি কর্মচারীদের ফাঁদে ফেলা হতো। লোভ, প্রমোশন, হুমকি ধামকি, ভয়, এগুলি দিয়ে ভোট করানো হতো শাসকের পক্ষে। কখনো ইলেকট্রিসিটি অফ করে দিয়ে, কখনো বিরোধীদের বোতাম সিল করে দিয়ে, অথবা সিসিটিভি বন্ধ করে দিয়ে ভোট করানো হতো। গত 15 বছর ধরে মমতা ব্যানার্জি এই কাজটাই করে এসছে। এবং যারা পুলিশ অফিসার, সেই পুলিশ অফিসারদের দিয়ে যারা কেন্দ্রীয় বাহিনী, তাদেরকে বুথের কাছাকাছি যেতে দেওয়া হতো না, ঢুকতে দেওয়া হতো না। তাদেরকে ঘুরিয়ে, পয়সা দিয়ে, লোভ দেখিয়ে বিভিন্নভাবে তাদেরকে বুথ থেকে সরিয়ে রাখা হতো। ফলে কে কিভাবে ভোট রিগিং করছে সেটা সিআইএসএফ জওয়ানরা বুঝতে পারতো না। মমতা ব্যানার্জির এই সায়েন্টিফিক রিগিংটা ইলেকশন কমিশন এবার হতে দিবে না, বুঝতে পেরেছে। তাই এই সিনিয়র ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রথম ধাপেই সরিয়ে দিয়েছে। আজকের নিউজ যেটা, সেটা পশ্চিমবাংলার 13 জেলার যারা পুলিশ সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ এসপি, তাদেরকে বদলি করা হয়েছে। অর্থাৎ পুলিশরা যে সহায়তাটা মমতা ব্যানার্জি নিতেন, এসপি সরিয়ে দেওয়া হলো, মানে এরপরে আইসিদেরও সরিয়ে দেওয়া হবে প্রতিটি থানা থেকে। আর এসপি সরিয়ে দিলে তাদের কথা অনুযায়ী কাজ করতে পারবে না যে থানা লেভেলে যে পুলিশ অফিসাররা আছে। ফলে ইলেকশন কমিশন যেটা খেলছে সেটা সঠিকভাবেই খেলছে। কারণ মমতা ব্যানার্জির এই অফিসারদের রেখেই ভোট করতে করতে তিনি এত সিদ্ধহস্ত হয়ে গিয়েছেন, তিনি এখনো ভাবেন যে অফিসারই আসুক না কেন তার হয়ে কাজ করবে। অর্থাৎ পশ্চিমবাংলার যত অফিসার, সে সেক্রেটারি হোক কিংবা ডিএম, এডিএম, বিডিও কিংবা কোনো সরকারি অফিসার হোক, যারা ভোট কর্মী, তাদেরকে মমতা ব্যানার্জি কোনো না কোনোভাবে কিনে ফেলেছে, হাতের তলে রেখেছে। মমতা ব্যানার্জির কথা অনুযায়ী তাদেরকে কাজ করতে হবে। তা না হলে হয় ট্রান্সফার করে দিবে, না হয় ডিমোশন হবে, না হয় হুমকি দেওয়া হবে, না হয় অনেক ঘটনাই তো আমরা এখানে পশ্চিমবাংলাতে দেখেছি। এরা সবাই মমতা ব্যানার্জির কাছের লোক, কাজের লোক কেউ নয়। কাজের লোক ছিল আজকে নন্দিনী চক্রবর্তী, চিফ সেক্রেটারি। আজকে সমুদ্রগুপ্ত পশ্চিমবাংলারই একজন বাঙালি, সে হয়েছে ইলেকশন কমিশনের একজন পোল অবজারভার। তারই আজকে সেক্রেটারি হওয়ার কথা ছিল। তাকে সেই পদে না দিয়ে নন্দিনী চক্রবর্তীকে আনা হয়েছে। কারণ নন্দিনী চক্রবর্তী জি হুজুর, আজ্ঞে হুজুর, পায়ে তেল মাখাতে পারবেন, তাই তাকে আনা হয়েছে। আজকে যে সঙ্ঘমিত্রা ঘোষ, যিনি স্বরাষ্ট্র সচিব হয়েছেন, জগদীশ মিনাকে সরিয়ে দিয়েছে ইলেকশন কমিশন। এই জগদীশ মিনার থেকে 7 বছরের সিনিয়র সঙ্ঘমিত্রা ঘোষ, মমতা ব্যানার্জি তাকে সরিয়ে রেখেছেন। দময়ন্তী সেনকে আমরা আর দেখতে পাইনি বড় কোনো পোস্টে, কারণ তিনি পার্ক স্ট্রিট কাণ্ডের, ধর্ষণ কাণ্ডের সঠিক ইনভেস্টিগেশনটা করতে চেয়েছিলেন মমতা ব্যানার্জির এগেইনস্টে। আর তাই তাকে আর বড় কোনো পদে দেখা যায়নি। আর ইলেকশন কমিশন যে এই যে খেলছে,
ব্যাট চালাচ্ছে, ছক্কা মারছে, চার মারছে। মমতা ব্যানার্জি মোরাল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পরে সেটা প্যাভিলিয়নে বসে দেখছেন আর হারতে যাচ্ছেন। তার সব যে পলিসি, নোংরা পলিসি, ভোটে জেতার যে রিগিংয়ের পলিসি, সেটা ব্যর্থ হবে দেখেই ক্ষিপ্ত হয়ে উঠেছেন। যার পর নাই তোপ দেখেছেন। কি বলেছেন আপনারা একটু শুনুন। কাউকে কাজে লাগিয়ে সুপার উত্তমের মতো বিহাইন্ড দ্য সিন মধ্যরাতে গুপ্ত তাণ্ডব করছে। চিফ সেক্রেটারি বাঙালি মহিলা, ওরা অ্যান্টি উইমেন। আগে নিয়ম ছিল আমাদের স্টেট গভর্নমেন্টের কাছে লিস্ট চাইতে, আমরা 3টে করে নাম পাঠাতাম, তার থেকে ওনারা সিলেক্ট করতেন। এ সুমোটো যেন মগের মুলুক, যেন দিল্লি কা লাড্ডু, যেন জমিদারি, জমিদার জোরদার। নন্দিনী চক্রবর্তী সিএস ছিল একজন বাঙালি মহিলা। আপনারা অ্যান্টি বেঙ্গলি শুধু নয়, অ্যান্টি হিন্দুও। আপনারা নন্দিনী চক্রবর্তীকে রাত্রি 12:30টার পরে তাণ্ডব করে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলেন। একবার রাজ্যকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না বিজেপির দালালি করতে গিয়ে। ঠিক আপনাদের, লজ্জা আপনাদের। হোম সেক্রেটারিও বাদ, তিনি তো নন বেঙ্গলি, কেন বাদ হলো? ডিজি কে ছিলেন? পীযূষ পান্ডে, এক কথায় বাদ, তিনি তো নন বেঙ্গলি ছিলেন। সুপ্রতিম কে ছিল কলকাতা পুলিশ কমিশনের? বাঙালি ছিল। বীজ গোয়েল কে ছিল? নন বেঙ্গলি ছিল। তার মানে আপনারা শুধু বাংলা নয়, নন বেঙ্গলি এফিসিয়েন্ট অফিসারদেরও বাদ দিয়েছেন। বিজেপির কথায় কারা কাজ করবে তাদের দেখে দেখে চয়েস করছেন। কিন্তু জেনে রাখুন, বিনাশ কালে বুদ্ধি নাশ। যে অফিসারকেই পাঠান তারা সবাই আমাদের হয়ে কাজ করবে, মানুষের হয়ে কাজ করবে। কেন চেঞ্জ করলেন সুপ্রতিমকে কলকাতা কমিশনার? টাকা ঢোকাবেন যাতে আপনাদের হাতে হাতে ধরতে না পারে, সেই জন্য। আমরাও সজাগ দৃষ্টিতে নজর রাখবো বাইরের কারা এসে কোন পাড়ায় এসে আস্তানা গড়ছে। তিনি ইলেকশন কমিশনকে, ইনফ্যাক্ট বিজেপিকে সেই একই ভাষায় গালি দিলেন এবং বলতে চাইলেন যে ইলেকশন কমিশন কিংবা বিজেপি এরা হিন্দু বিরোধী, এরা বাঙালি বিরোধী, এরা অবাঙালি বিরোধী। কেন তিনি কথা বললেন? নন্দিনী চক্রবর্তী হিন্দু, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। জগদীশ মিনা নন বাঙালি, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। নন্দিনী চক্রবর্তী মহিলা, ফলে তিনি 3টা ভাষাই ইউজ করলেন যে বিজেপি কিংবা ইলেকশন কমিশন হিন্দু বিরোধী এবং বাঙালি বিরোধী, অবাঙালি বিরোধী। কিন্তু মমতা ব্যানার্জির কতটা ঠুনকো যুক্তি! ইলেকশন কমিশন সংঘমিত্রাকে এনেছে একজন মহিলা, একজন বাঙালি, এবং দুষ্মন্ত নারিয়ালা যিনি একজন অবাঙালি হিন্দু। ফলে মমতা ব্যানার্জি যা ইচ্ছা তাই বলেন। মানুষ মমতা ব্যানার্জিকে এখন আর অতটা গুরুত্ব দিয়ে দেখছে না, কারণ মানুষ বুঝে ফেলেছে যে মমতা ব্যানার্জির যাওয়ার সময় হয়েছে। মমতা ব্যানার্জিও নিজে জেনে গিয়েছেন, তাই এরকম ভুলভাল বকছেন, ভাট বকছেন, ওলট পালট অসংলগ্ন কথা বলছেন। তারপরেও তিনি ক্ষান্ত হচ্ছেন না। তিনি এই যে অফিসার বদল হয়েছে, এরপরেও তিনি গলার সুর চড়িয়ে বলছেন তিনি ক্ষমতায় থাকবেন। যতই পরিবর্তন হোক না কেন, বাংলার ক্ষমতার কোনো পরিবর্তন হবে না। তিনি কি বলেছেন আপনারা শুনুন। আমরা মাছের কাঁটা বাছি আর আপনারা রাজনীতির উকুন বাছেন। এই হচ্ছে আপনাদের সাথে আমাদের পার্থক্য। তাই আগামী দিন জেনে রাখুন, সব চেঞ্জ করে দিন, তাতেও বাংলার গভর্নমেন্ট চেঞ্জ হবে না, এটা মাথায় রাখবেন। এগুলি সব তার ভাট বকা, কর্মীদের চাঙ্গা রাখা। মমতার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, সেটা তিনি বুঝেছেন।
কারণটা হলো তার ভুয়ো ভোটার নেই। শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ নিতে পারেন ভবানীপুরে তিনি দাঁড়াবেন কিনা, নাকি রাসবিহারী অ্যাভিনিউ খুঁজছেন দ্বিতীয় সিট হিসেবে। এই যে অফিসার বদল হয়েছে এ নিয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলীয় নেতা একটা মন্তব্য করেছেন, আপনারা শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় কাদেরকে সাইডলাইন করে রেখেছিলেন যোগ্য অফিসারদেরকে, সেই তাদের কাজে লাগানোর দায়িত্ব ইলেকশন কমিশন। মমতার খুব কাছের পুলিশ অফিসারদের সরানো হলো, এবার কি চাপে পড়বেন তৃণমূল সুপ্রিমো? সে আমি কি পড়বেন আমি জানি না, কি পড়বেন কেন পড়বেন না আমার জানা দরকার। উনার মনের কথা আমি, উনার ব্যথা বেদনা যন্ত্রণা মান অভিমান স্বাভিমান আমি বলুন। আমি যেটা বলছি যে উনার যে সমস্ত পায়দার লোকদের স্থাবক বসিয়েছেন এদের দিয়ে নির্বাচন করা যায় না। ওদেরকে সরালে শুধু হবে না, ওদেরকে অন্য রাজ্যে পাঠাতে হবে। আর সবচেয়ে আগে যেটা করা দরকার, পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে ডিফাঙ্ক করা দরকার। হোম ডিপার্টমেন্টের যে অর্ডার আছে সেই অর্ডারটাকে উইথড্র করে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে কমপ্লিটলি ক্লোজ করে দেওয়া দরকার। তিনি চাইছেন এই সমস্ত পুলিশ অফিসারদের শুধুমাত্র ট্রান্সফার করলে হবে না, এদেরকে অন্য রাজ্যে পাঠিয়ে দিক। কারণ এরা সবাই স্থাবক, মমতা ব্যানার্জি কাছে এরা শিল দ্বারা বিক্রি করে দিয়েছে, হয়তো প্রমোশনের লোভে, বেনিফিটের লোভে, কিংবা মমতা ব্যানার্জির আর একটা সব থেকে বড় পথ হলো ওখানে প্রত্যেকটা অফিসারের জন্য 2 পয়সা কামানোর পথ করে দেওয়া, অবৈধভাবে পয়সা ইনকামের পথ করে দেওয়া। ফলে মমতা ব্যানার্জি এদেরকে চাপে রাখতে পারেন, দেখো ভাই তুমি তো পয়সা কামাচ্ছ, তোমাকে যেখানে পোস্টিং দিয়েছি, ফলে তুমি কেন আমার এ কাজ করবে না। আর তাই যত অফিসারই নিয়োগ করুন না কেন, যত পুলিশ এসপি আছে, বিডিও আছে, ডিএম আছে, এডিএম আছে, সবার উপরে ওনার একটা কর্তৃত্ব রয়েছে। আর এই কর্তৃত্বটা করান নন্দিনী চক্রবর্তী কিংবা জগদীশ মিনা, সুপ্রতিম সরকার, সিপি, বিনীত গোয়েল, পীযূষ পান্ডে এদেরকে দিয়ে। যেভাবে এখন আর পশ্চিমবাংলাতে কোনো রিটায়ার্ড অফিসার, সেক্রেটারি, চিফ সেক্রেটারি লেভেলের এরা কেউ রিটায়ার করে না, কন্ট্রাকচুয়াল বেসিসে এদেরকে উপদেষ্টা হিসেবে রেখে দেয়, সেই মনস্পন্ধক কিংবা আলাপন বন্দ্যোপাধ্যায় হোক। এদেরকে রাখে মমতা ব্যানার্জি কোন পথে কোন অফিসারকে টার্গেট করে বগল ডাবা করা যায়, বগলের ভিতরে হাতের তলে রাখা যায়, সেই বুদ্ধিগুলি এই সমস্ত অফিসারদের কাছ থেকে মমতা ব্যানার্জি নেন তার ওই নোংরা পলিটিক্স চালিয়ে যাওয়ার জন্য। কিন্তু এবার ইলেকশন কমিশন সঠিক জায়গায় হাত দিয়েছে। মমতা ব্যানার্জি এখানে থেমে থাকেননি। মমতা ব্যানার্জি এরপরে ইলেকশন কমিশনকে আবার চিঠি লিখেছে জ্ঞানেশ কুমারকে। দেখুন আপনারা আপনাদের সামনে চিঠির পত্রিকাতে যেটা এসছে সংবাদপত্রে, জ্ঞানেশের পত্রাঘাত মমতার, মধ্যরাতে বদলিকে স্বৈরাচারী সিদ্ধান্ত বললেন মুখ্যমন্ত্রী। চিঠির শেষে লিখলেন অল দি বেস্ট। 2 পাতার চিঠি লিখেছেন, এই 1 পাতা আর এই 1 পাতা। উদ্দেশ্য কি? চিঠির সারমর্ম হলো জ্ঞানেশ কুমার যেটা করছে সেটা হচ্ছে স্বৈরাচারী সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এটা নাকি চলে না, পরম্পরাতে যে নিয়ম চলে এসেছে সেটা হলো এই মোরাল কোড অফ কন্ডাক্ট হলেও যদি কোনো অফিসারকে বদল করতে হয় তাহলে রাজ্য সরকারের সাথে কনসাল্ট করে, পরামর্শ করে সেটা করা উচিত। এবার নাকি জ্ঞানেশ কুমার সেটা করেননি, মমতার অপমানে লেগেছে। জ্ঞানেশ কুমার নাকি যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত করেছে, মানে ওই গত 6টা চিঠি দিয়েছিল নির্বাচন কমিশনকে এই সমস্ত এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলে।
বারবারই ওই একই চিঠির উদ্দেশ্য ওই একটাই। এসআইআর শেষ হয়ে গিয়েছে, এসআইআর নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই, এসআইআর নিয়ে আর টু শব্দ করবেন না। মুসলিমদের সংখ্যালঘুদের আর তিনি খেপাবেন না, কারণ ভোট ব্যাংক তার সরে গিয়েছে। এসআইআর এর জন্যে এদেশের যারা ভারতের মুসলমান তাদের কোনো মাথা ব্যথা নেই। মমতা ব্যানার্জির এখন আর কোনো এসআইআর নিয়ে মাথা ব্যথা নেই, এখন এই অফিসার নিয়ে তার যত মাথা ব্যথা। আর তাই চিঠি লিখে জানান দিচ্ছেন যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভাঙা হচ্ছে, এবং তিনি রিকোয়েস্ট করেছেন এভাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামো যেন ফার্দার ভাঙা না হয়। কে জানে কালকে আবার সুপ্রিম কোর্টে হয়তো যেতে পারেন, কারণ মমতা ব্যানার্জির ট্যাক্সের পয়সা খরচ করতে তো কোনো নিজের কোনো ট্যাক্স লাগে না। সুপ্রিম কোর্টে লড়তে গেলে সরকারি পয়সা খরচ করতে তার কোনো বিবেকে বাধে না, ট্যাক্সের পয়সাও খরচ করতে তার বাধে না, আর মুক্তে অশ্রাব্য ভাষায় কথা বলতেও তার কোনো বিবেকে লাগে না। ফলে তিনি যা ইচ্ছা তাই বলতে পারেন, যা ইচ্ছা চিঠি লিখতে পারেন, সেই নাটকবাজি করাটা তিনি ভালো পারেন। এটা দেখতে দেখতে মানুষ অভ্যস্ত। কিন্তু একটা কথা সত্য, নির্বাচন কমিশন এবার ভোট দেখিয়ে দিবে, কিভাবে রক্তপাত হয় সেটা এবার বন্ধ করবে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন, মনোজ আগরওয়াল এবং জ্ঞানেশ কুমার। আর মমতা ব্যানার্জি তাই ভয় পেয়ে গিয়েছেন, ওলট পালট বক্তব্য রাখছেন। দর্শকবৃন্দ, আপনারা এ নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।